আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ডিসিপি ক্রাইম কে কি নাম তার? নামটা শুনলে তুমি চমকে যেতে পারো। কাজল, কাজল ঘোষাল। বাবা, আপনার ছেলে তো দেখছি একেবারে 2025-এর রোমিও। যদিও তার একজনই প্রেমিকা ছিল, আপনার ছেলে তো দেখছি অনেক বান্ধবী। মানে উৎসাহ লাহিড়ী খুন হয়েছে, তার ডায়েরিতে লেখা পাওয়া গেছে আই লাভ ইউ ইউভিন। টুইট বলে একটা মেয়ে এইমাত্র ফোনে আমাকে বলল ওই ইউভিনকে ভালোবাসে। আবার এদিকে বলছেন জুই নাকি ওর বাগদত্তা। কমপ্লিকেটেড রিলেশনশিপ, অনেকটা আপনার মতন। অনেকগুলো রিলেশনশিপে জড়িয়ে পড়েছে। ম্যাডাম, আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। মাত্রা এখনো ছাড়ায়নি। মাত্রা ছাড়ানোটা আমার অনেকদিন আগে উচিত ছিল। হোয়াট এভার, আপনারা এখন এখান থেকে যেতে পারেন। ইউভিনকে যখন ডাকবো তখন ওকে পাঠিয়ে দেবেন, কারণ তদন্তের কাজে ওকে কিন্তু আমার লাগবে। ওকে? কিন্তু ডিসিপি, প্লিজ ইউ ক্যান গো নাও। হ্যালো, না না আমি কিছু জানি না। দিদিকে মেডিসিনটা খাওয়াতে হবে। ইয়েস, বলে দিলাম না, ব্যাস মেডিসিনটা খাওয়াতে হবেই। দিদি দিদি মানে দিদি মানে সাক্ষী মুখার্জি। মানে ওর মেডিসিন। প্লিজ গেট আউট, এখান থেকে বেরিয়ে যান। বরাট, ওনাদেরকে এখান থেকে এক্ষুনি বার করে নিয়ে যাও। হ্যালো, তোমরা কোথায়? কি হয়েছে? ইউভিনের কি হয়েছে? ইউভিন কোথায়? ইউভিন এই মুহূর্তে ডিসিপি ক্রাইমের সামনে আছে। আমরা ডিসিপির কাছে আছি। ওদের এক বান্ধবী মার্ডার হয়েছে। কি? হ্যাঁ, মার্ডার হয়েছে। আর তুমি নেচে বেড়াচ্ছ, নৃত্যশিল্পী হয়েছো তুমি। আপনাদের পারিবারিক ঝামেলা আপনারা পরিবারে গিয়ে মেটাবেন। প্লিজ এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যান। বরাট, প্লিজ বার করে নিয়ে যাও। আমি বড় ফোন করছি তোমার। থ্যাংক ইউ। চলো ইউভিন। ইউভিন। ইয়েস ম্যাম। তোমার ফোন নাম্বার আমার কাছে আছে, আমি পরে তোমাকে ফোন করে ঠিক ডেকে নেব। ওকে? ইয়েস ম্যাম। যাও। ম্যাম, আপনি এনাদের চেনেন? গভীরভাবে। কেউ যার তল কোনোদিনও খুঁজে পাবে না, কোনোদিন তল খুঁজে পাবে না, আর কোনোদিন পায়ও নি। কাকে ফোন করলে? হাজবেন্ডকে? কেন? না, ফোনটা খুব ফর্মাল বলে মনে হলো তো, মানে ওই দায় সারা গোছের একটা ফোন। সানন্দা, আমার সঙ্গে এভাবে কথা বলবে না। এমনি আমি ইউভিনকে নিয়ে যথেষ্ট চিন্তায় আছি। ইউভিন আমার ছেলে। ছেলে? কিন্তু গর্ভে ধারণ করনি। রিয়া, চিৎকার করো না, যেটা ফ্যাক্ট সেটা মানতেই হবে। তাছাড়া তোমার ফোনে কথা বলার ধরন দেখে মনে হলো জাস্ট কর্তব্য পালন করলে। কি বলতে চাইছো তুমি? ইউভিন আমার ছেলে নয়, আমি ওকে ভালোবাসি না। ভালোবাসো কি বাসো না সেটা আমরা জানি না, কিন্তু এটুকুনি জানি যে তোমার ডান্স তোমার ছেলে, আই মিন তোমার সো কল ছেলে ইউভিনের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? এটুকুনি তো আমরা বুঝি। সানন্দা প্লিজ, প্লিজ আমাকে এভাবে হার্ট করে কথা বলো না। কথা করছে, ফ্যাক্টই তো বলছে। তুমি তোমার নিজের সংসার ছেড়ে এই বাড়িতে এসেছো,
ছোটবেলা থেকে তোমাদের ঝগড়া শুনে আমরা বড় হয়েছি। এখন অবশ্য বুঝতে পারি অল্প অল্প তুমি আসলে এই পরিবারটার মধ্যে থেকেও নেই। আর এত বড় স্পর্ধা, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবে? এক বলেছে, ভুল তো কিছু বলেনি। এখন আমার মনে হয় মম ঠিক বলেছিল। মম বারণ করেছিল যাতে তোমার সঙ্গে বিয়ে না হয়, কিন্তু সেই সময় ইউভিনের একজন মায়ের খুব দরকার ছিল। ওকে মানুষ করার জন্যই আসলে তোমার সঙ্গে বিয়েটা হয়েছে। তোমরা ছোট, আমাকে এভাবে হার্ট করে কথা বলো না। ইউভিন আমার ছেলে, ইউভিন জাস্ট আমারই ছেলে, আর কারণ নয়। একজন মা তার সন্তানের জন্য যা কিছু করেন, আমি ইউভিনের জন্য সব কিছু করেছি, সব। হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা জানি তুমি সবকিছু করেছো, এখনো তো করছো। তাই জন্য তো তুমি কোন একটা হলে ডান্স করছিলে, আর ডিসিপি ক্রাইম তাকে ডেকে পাঠালো তোমার ছেলেকে, আর তুমি তো ডিসিপি ক্রাইম? কে কি নাম তার? নামটা শুনলে তুমি চমকে যেতে পারো। কাজল, কাজল ঘোষাল। কাজল মানে? তুমি একদম ঠিক ধরেছো। কাজল ঘোষাল মানে? এক মিনিট, কাজল ঘোষাল মানে তো ইউভিনের? থাক থাক প্লিজ, এসব থাক, এখন বন্ধ করে সব। বাড়ির মধ্যে একটা কেওয়াস হবে, ঝগড়াঝাটি তৈরি হবে, একটা অশান্তি তৈরি হবে, এ ওর থেকে আঙুল তুলবে। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, ইউভিন তোমাকে কখনো মা বলে মেনে নেয়নি, আর মেনে নেবেও না। আসলে কি জানো, তুমি না আমাদের জেনারেশনটাকে কখনো বুঝতেই পারোনি, আর ইউভিনকে তো আরোই বুঝতে পারোনি। আসলে আসলে কখনো বোঝার চেষ্টাই করোনি।